সংবাদ সম্মেলন থেকে একটি স্বতন্ত্র সম্পাদকীয় প্যানেল ঘোষণা করতে যাচ্ছি। আমাদের প্যানেলের নাম হবে ভয়েস অফ সিইও। আমি আবারও বলছি, আমাদের প্যানেলের নাম হবে ভয়েস অফ সিইও। এই প্যানেলের সংশ্লিষ্ট পদে আমরা যোগ্য ক্যান্ডিডেট সিলেক্ট করার ট্রাই করেছি। আমরা কোয়ান্টিটি নয়, কোয়ালিটিতে বিশেষ। এই পর্যায়ে আমি আমাদের প্যানেলের ক্যান্ডিডেটদের পরিচিতি দিচ্ছি। দপ্তর সম্পাদক পদে কমপ্লিট করছি আমি মুসলামা খানম আখি, 18-19 সেশন, বোটানি ডিপার্টমেন্ট। গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে কমপ্লিট করছেন মোহাম্মদ জালাল উদ্দিন, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। জালাল উদ্দিনের নেতৃত্বে 10,000-এরও বেশি শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছে। সে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইভেন্ট কনফারেন্স আয়োজনে সক্রিয় ভূমিকা রেখেছে। তাছাড়া সে তৃতীয় বর্ষে থাকাকালীন তার প্রথম গবেষণাপত্র পাবলিশ হয় এবং কিউয়ান জার্নালেও তার গবেষণাপত্র পাবলিশ হয়। এছাড়া 2টা ল্যাবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবেও সে কাজ করেছে এবং নিজ উদ্যোগে বাংলাদেশ অ্যাডভান্সড রিসার্চ ট্রেনিং সেন্টার নামে প্ল্যাটফর্ম তৈরি করে, যেখানে প্রান্তিক কাজে আমার কাকে প্রয়োজন, শিক্ষার্থী প্রান্তিক পর্যায়ে কি সমস্যা ফেস করে সেই জায়গায় আমরা নোটিস করার চেষ্টা করেছি। আমাদের এখানে একটা স্পেশাল ঘোষণা আমরা এখন করছি, সকলের মনোযোগ আকর্ষণ করছি। আপনারা জানেন হয়তো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী মোহাম্মদ শুভ হোসেন নামের একজন শিক্ষার্থী, তিনি 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 বাংলা ডিপার্টমেন্টের 19-20 সেশনের শিক্ষার্থী। গত জুলাই আন্দোলন অর্থাৎ 2024 সালের যে জুলাই গণ অভ্যুত্থান ছিল, আমাদের ছাত্র জনতার অভ্যুত্থান ছিল, যা ফেসিবাদ সরকার পতন হয়েছিল, সেই জুলাই আন্দোলনের তিনি অন্যতম যোদ্ধা এবং তিনি একটি চুক হারিয়েছেন ওই আন্দোলনে গিয়ে, এবং চাকসু নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ইলেকশন করার জন্য তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা থেকে আমরা আমাদের এই পদ, আমাদের প্যানেলে আমরা কোনো সমাজসেবা নামক কোনো পদ আমরা রাখিনি, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদকে আমরা কোনো প্রার্থী আমরা রাখিনি। আমাদের অন্তঃস্থল থেকে তার প্রতি শ্রদ্ধা এবং আমাদের সমর্থন আমরা মোহাম্মদ শুভ হাসান ভাইকে আমরা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। করে আমাদের যে প্যানেল মেম্বার, এই প্যানেল মেম্বারের প্রত্যেকজন এইভাবে সে কোয়ালিফাইড। এরপরে আমরা নির্ধারণ করেছি আমাদের প্যানেল মেম্বারদের অবশ্যই স্কিলফুল হতে হবে। অর্থাৎ আপনারা হয়তো শুনেছেন যে আমাদের প্রত্যেকজন প্যানেল মেম্বার তার পার্টিকুলার সেক্টরে, তার ইন্ডিভিজুয়াল সেক্টরে সে অলরেডি কাজ করেছে, তার ইতিমধ্যে কাজের অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ সে ওই কাজের জন্য কোয়ালিফাইড।